আজ আমরা সময় ও দূরত্ব চ্যাপ্টারের 38 দাগ থেকে শুরু করব। কি বলছে? এ 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 600 মিটার এগিয়ে যাওয়ার পর বি 20 মিটার পার সেকেন্ড বেগে তাকে ধরার জন্য যাত্রা শুরু করে। বি এর যাত্রার কত সময় পরে তাদের সাক্ষাৎ হবে? তাহলে দেখো, এখানে এ রয়েছে আর এখানে বি রয়েছে, দূরত্ব 600 রয়েছে। এর গতিবেগ কত? 10 মিটার পার সেকেন্ড আর বি এর গতিবেগ 20 মিটার পার সেকেন্ড। তাহলে বি কে যদি ধরতে হয় ওকে, তাহলে কিন্তু 600 মিটার বেশি আগাতে হবে। অর্থাৎ ওদের মিলিত গতিবেগ কত বলো তো? মিলিত গতিবেগ হবে 20, ভেতরে একই দিকে যাবে, তাহলে 20 মাইনাস 10, কারণ একই দিক গেলে গতিবেগ বিয়োগ হয়। ঠিক আছে, তাহলে 10 মিটার পার সেকেন্ড, এটা কিন্তু অর্থাৎ 1 সেকেন্ডে এতটা আগাবে বি এর দিকে। তাহলে ধরতে গেলে পরে কিন্তু 600 আগাতে হবে, তাহলে 1 সেকেন্ডে এত। ঠিক আছে, তাহলে মিলিত গতিবেগ 10 আর দূরত্ব 600, তাহলে সময় কত লাগবে? এইটা ভাগ 10, অর্থাৎ 60 সেকেন্ড, অর্থাৎ 1 মিনিট। ঠিক আছে, সিধা 39। দুটি ট্রেন সকাল 6টা এবং সকাল 8টার সময় যথাক্রমে 50 কিমি পার ঘন্টা এবং 70 কিমি পার ঘন্টা বেগে একই অভিমুখে যাত্রা শুরু করে, কখন তাদের মধ্যে সাক্ষাৎ হবে? একই অভিমুখে যাত্রা শুরু করছে, একটা 6টার সময় আর একটা 8টার সময়। তাহলে যে 6টার সময় চালু হয়েছে, প্রথম ট্রেনটা 6টার সময় চালু হয়েছে, কত গতিবেগ? 50 কিমি। তাহলে 6টা থেকে 8টা অবধি কিন্তু 2 ঘন্টা হয়, তাহলে 2 ঘন্টা কিন্তু 100 কিমি আগিয়ে যাবে। ঠিক আছে, এইবার 8টা বেজে গিয়েছে, প্রথম ট্রেনটা এখানে আছে, দ্বিতীয় ট্রেনটা এখানে আছে। প্রথম ট্রেনটার গতিবেগ 50 কিমি পার ঘন্টা আর দ্বিতীয় ট্রেনটার গতিবেগ 70 কিমি পার ঘন্টা। এবার দুটোই একই দিকে যাচ্ছে। এবার এবার কিন্তু মিলিত গতিবেগ হবে তাহলে 70 মাইনাস 50, অর্থাৎ 20 কিমি। কিন্তু যদি ধরতে হয় তাহলে 100 কিমি আগাতে হবে। তাহলে দূরত্ব এইটা আর মিলিত গতিবেগ এইটা, তাহলে সময় কত লাগবে? 100 ভাগ 20, অর্থাৎ দূরত্ব বাই গতিবেগ, তার মানে 5 20 100, 5 ঘন্টা। 5 ঘন্টা পরে ওদের সাক্ষাৎ হবে। চেয়েছে কখন তাদের মধ্যে সাক্ষাৎ হবে, তাহলে 8টার পরে কিন্তু 5 ঘন্টা পরে, তাহলে 8টা 9টা 10টা 11টা 12টা 1টা, আর দুপুর 1টা, সিধা। চল্লিশ বলছে এ 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 200 মিটার এগিয়ে যাওয়ার পর একই স্থান থেকে বি তাকে ধরার জন্য যাত্রা শুরু করলো এবং 50 সেকেন্ড পর একে ধরে ফেললো। বি এর গতিবেগ কত ছিল? তাহলে দেখো, বি 200 মিটার আগিয়ে গিয়েছে, কি এ 200 মিটার আগিয়ে গিয়েছে, তার মানে এ এখন এখানে আছে, বি এখানে আছে, 200 মিটার এগিয়ে রয়েছে। ঠিক আছে, এর গতিবেগ কত? 10 মিটার পার সেকেন্ড আর বি এর গতিবেগ ধরে নিচ্ছি আমরা এক্স। তাহলে এবার বি ধরবে ওকে, তাহলে একই দিকে যাবে ওরা, আর একই দিকে গেলে আমাদের গতিবেগ বিয়োগ হয়। ঠিক আছে, তাহলে মিলিত গতিবেগ এইটা, আর সময় কত লাগছে? 50 সেকেন্ড। ধরতে কত সময় লাগছে? 50 সেকেন্ড। তাহলে বেগ ইন্টু সময় সমান দূরত্ব, 200 আছে গ্যাপ, অর্থাৎ 4 50 200, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু -10, ওই পাশে গেলে +10 আর এই +4, অর্থাৎ 14 হবে। তার মানে বি এর গতিবেগ 14 মিটার পার সেকেন্ড। দিদার 41 পরস্পর থেকে 14 কিমি দূরে অবস্থিত দুটি ব্যক্তি একই দিকে হাঁটতে থাকলে 7 ঘন্টায় মিলিত হয়,
আবার বিপরীতমুখী পরস্পরের দিকে হাঁটতে থাকলে 1 ঘন্টায় মিলিত হয়। দ্রুততম ব্যক্তির গতিবেগ কত? তাহলে দেখো এখানে দূরত্ব কত আছে, 14 কিমি। এদিক থেকে এখানে একটা ব্যক্তি আছে আর এখানে একটা ব্যক্তি আছে, ঠিক আছে। ওরা যদি একই দিকে হাঁটতে থাকে তাহলে কিন্তু টাইম লাগছে 7 ঘন্টা মিলিত হতে। আর যদি এইভাবে আসে, বিপরীত মুখে আসে, তাহলে কিন্তু 1 ঘন্টায় মিলিত হয়ে যাচ্ছে। তাহলে যখন আমরা ওই একই দিকে যাবে তখন গতিবেগ কিন্তু বিয়োগ হয়। তাহলে 7 ঘন্টায় মিলিত হচ্ছে। তাহলে এই ব্যক্তির গতিবেগ ধরে নিচ্ছি আমরা এক্স, আর এর গতিবেগ হচ্ছে ওয়াই। তাহলে এই ব্যক্তিটা দ্রুত গতি, ঠিক আছে, এর গতিবেগ বেশি। তাহলে একই দিক গেলে গতিবেগ বিয়োগ হবে এক্স মাইনাস ওয়াই। আর টাইম, তাহলে মিলিত গতিবেগ একই দিক গেলে টাইম, এটা হচ্ছে গতিবেগ, আর সময় লাগছে 7 ঘন্টা। তাহলে বেগ ইন্টু সময় সমান দূরত্ব, দ্যাট ইজ এক্স মাইনাস ওয়াই সমান 2 আসছে। আর যখন একই বিপরীত দিক থেকে আসবে তখন কিন্তু গতিবেগ যোগ হবে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই। তখন টাইম লাগছে 1 ঘন্টা। তার মানে বেগ ইন্টু সময় সমান দূরত্ব, দ্যাট ইজ এক্স প্লাস ওয়াই সমান 14 আসছে। এবার আমি যদি এই দুটোকে যোগ করে দিই তাহলে দেখো ওয়াই কেটে যাবে, আর এক্স আর এক্স 2x, আর ওদিকে 14 আর 2 কত আসছে 16, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু 8। তাহলে দ্রুতগামী ব্যক্তির গতিবেগ হবে 8 কিমি/ঘন্টা। কি দাগ? বিয়াল্লিশ। পরস্পর থেকে 20 কিমি দূরে অবস্থিত দুই ব্যক্তি একই দিকে হাঁটতে থাকলে 10 ঘন্টায় মিলিত হয়। আবার বিপরীতমুখী পরস্পরের দিকে হাঁটতে থাকলে 2.5 ঘন্টায় মিলিত হয়। ধীরগামী ব্যক্তির গতিবেগ কত? আগেরটা দ্রুতগামী চেয়েছিল, এবার ধীরগামী। সেম অঙ্ক। দূরত্ব আছে 20 কিমি। তাহলে একটার গতিবেগ এখানে ধরেছি এক্স আর এখানে ধরেছি ওয়াই। তাহলে একই দিক যাচ্ছে এখানে, আর এখানে যদি বিপরীত দিক যায় তাহলে আবার আগেরটার মতোই একই দিক গেলে গতিবেগ বিয়োগ হবে এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। 10 ঘন্টায় মিলিত হচ্ছে, তাহলে বেগ ইন্টু সময় সমান দূরত্ব, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই সমান 2 হবে। তাহলে এই 0 কেটে যাবে। আচ্ছা, আর বিপরীত দিকে আসলে করে গতিবেগ যোগ হবে, মিলিত গতিবেগ। আর সময় কত লাগছে তো তখন? 2.5 ঘন্টা, ঠিক আছে। তাহলে বেগ ইন্টু সময় সমান 20। তাহলে এক্স প্লাস ওয়াই সমান হবে 20 ভাগ এই 2.5 দিয়ে ভাগ হবে, তাহলে 25 ইন্টু 10 হবে, একটা দশমিক তুললে। তার মানে 4×5 = 20, 5×5 = 25, 5×2 = 10, 8, 7×2 = 8। তাহলে এক্স মাইনাস ওয়াই 2 এসছে আর এক্স প্লাস ওয়াই 8 এসছে। আমাদের আমাদের ধীরগামী ব্যক্তি চেয়েছে, এর গতিবেগ কম, অর্থাৎ ওয়াই এর মান চেয়েছে। তাহলে আমি যদি এটার থেকে এটা বিয়োগ করে দিই তাহলে এক্স কেটে যাবে, আর ওয়াই থেকে মাইনাস ওয়াই বিয়োগ করলে চিহ্ন পাল্টাবে, তাহলে ওয়াই প্লাস ওয়াই 2y হবে। আর এদিকে 8 থেকে 2 বিয়োগ করলে 6 হবে, অর্থাৎ ওয়াই সমান 3 হবে। তার মানে ধীরগামী ব্যক্তির গতিবেগ 3 কিমি/ঘন্টা। ডি দাগ।